সাপোজ এখানে একটা ফাংশন শো করতেছে, দেখতেছো এখানে অ্যাড ইমেজ সাইজ, তাই না? তো কাস্টম সাইজ সাপোজ আমি এই ফাংশনটা, আমার তো এগুলোর দরকার নেই, আমার ফাংশন ডট পিএইচপিতে যাই, ফাংশন ডট পিএইচপি। তো এই যে আফটার সেট আপ থিম, তাই না? লোগোতে করা হয়েছে। তো সাপোজ আমি উপরেই করি, আফটার সেট আপ থিমের ভিতরে যে কাস্টম ইমেজ সাইজ, তাই না? তো এই ইমেজটার আমার সাইজ কত আছে? সাপোজ এই ইমেজটারই ওপেন করে দেখি, ডিটেলসে যাই, কত 270/260 করা আছে, তাই না? তো আমি এখানে 270 কত করা আছে, 260 পিক্সেল। তো এইখানে আমি দেই 270 হচ্ছে কত পিক্সেল, 260 পিক্সেল, হার্ড ক্রপ করবে। তো এইখানে আমার কি করা আছে, এই যে ফুল করা আছে, তাই না? তো এইখানে আমি চাচ্ছি যে পিওআরটি ফোলিও সাইজ, পোর্টফোলিও কি, সাপোজ ইমেজ সাইজ, তাই না? আমি এই জিনিসটাকে কপি করে সেভ করলাম, করে এই জিনিসটা আমি কোথায় শো করাবো, সাপোজ এইখানে শো করাবো, এখানে কল দিলাম, বোঝা গেল? কত আছে, পোর্টফোলিও ইমেজ সাইজ। এবার আমি সাপোজ এখানে লোড দিই, ওকে, তো একই সাইজ হয়ে গেছে, তাই না? এবার আমি যদি পোর্টফোলিওর ভিতরে আমি ট্রাভেল 2-তে গিয়ে, মনে রাখবো ট্রাভেল 2-তে গিয়ে আমি একটা বড় ছবি দেবো, এটা কি বড় ছবি, এইগুলো সব বড় ছবি, এই বড় ছবি দিলাম আমার এটা দিয়ে, এবার আমি আপডেট দিলাম। এবার যদি আমি এখানে কোনটা দিয়েছিলাম, ট্রাভেল 2, সাইজ কিন্তু একই নিয়েছে, এটা হাইট মনে হয় কম ছবি। ওটা ইয়েতে যান, ডিটেলসে দেখে কত হবে তাহলে। হাইটই কম, কত ডিটেলসে কত, এই যে 799/50 450 পিক্সেল, এটা বেশি। 270/260। আচ্ছা, আমার এখানে সেভ দিয়েছি দুটো ফাংশন, একটু সমস্যা না। অ্যাড ইমেজ সাইজ, পোর্টফোলিও ইমেজ সাইজ, এখানে তো তাই বলে দিল। মিডিয়াম The post thumbnail is responsive. The post thumbnail. আচ্ছা, সাপোজ আমি এই ইমেজটা আপলোড করি, আচ্ছা ক্লিক টু এডিট করি, তো এখানে দেখি এখানে এডিট ইমেজ নিশ্চয় কত, এখানে একটু দেখি আমি, কই ইমেজ কই, উইথ ইমেজ রোটেনার নাকি না। সাপোজ মনে করো একটা ছোট ইমেজ নেই, একেবারে ছোট, হচ্ছে ছোট ইমেজ, তখন কি হচ্ছে,
আচ্ছা এইটা একটু বড় আছে 370/251 না ওই সাইডে ডোর। হ্যাঁ এটা বড়, এটা নিলাম। তো এবার কি হচ্ছে, বড় হবে না, ঠিক আছে, ওই সাইজই থেকে যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, বড় হবে না, ওই সাইজই থেকে যাবে। ওর ভিতরে দেখা হবে। হ্যাঁ এটা হার্ড ক্রপ করছি তো আমরা, তো এখানে হার্ড ক্রপ কমেন্টস লিখে দিয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের গেল পোস্ট সেকশন শেষ, ওই সরি ট্রাভেল না এটা কি পোর্টফোলিও সেকশন শেষ হয়ে গেলে এবার আমাদের কোনটা করতে হবে? এই ক্যাটাগরির ওখানে কালার আলাদা দেছে আমাকে। হ্যাঁ তুমি এখানে ক্লাস ধরাতে পারো, ওইটা আমরা দেখবো লাস্টে কখন দেখবো, যখন আমরা এই যে সেকশনগুলো করবো। আমরা কিন্তু পেজের ভিতরে ফাংশন তৈরি করিনি। এই যে নিচে আমাদের কিন্তু সাপোজ আমি চাচ্ছি যে আমার এই হোম পেজ এটা শো হবে না, তা আমি কিন্তু হোম পেজ থেকে এখানে একটা কাস্টম ফিল্ড তৈরি করব। এই যে কাস্টম ফিল্ড তৈরি করা আছে দেখছো, এখানে কাস্টম ফিল্ড তৈরি করবো অপশনগুলো, ওইটা আমরা দেখবো লাস্ট মনে করো। কোন জায়গায় কি দেওয়া যায় সেটা অন অফ করে দেবো। ঠিক আছে, তখন ওই জিনিসটা এই জিনিসটা তুমি বুঝতে পারবা যে তখন একটা ক্লাস কীভাবে ধরাতে আলাদা। ঠিক আছে, ওটা সিম্পল জিনিস। আচ্ছা এরপরে আমাদের পোর্টফোলিও পোস্টটা শো করাবো এখানে, তাই না? আচ্ছা তো পোস্টটা যদি শো করাতে যাই সেক্ষেত্রে আমরা কি করব, আমার এর পরের থাকাতে এই যে মিশনারি পোস্ট, এই যে একটা ছোট একটা বড়, এটাকে কি বলে? এই যে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এই পোস্টটাকে কি বলে? মিশনারি পোস্ট। ঠিক আছে, তো এই মিশনারি পোস্টটা আমার শুরু এই শেষ কথা একটু দেখে আসি এখানে। আচ্ছা তারপরে পেজিনেশন আছে, তাই না? তো পেজিনেশনটা আমরা স্পেস দিয়ে একটু ফাঁকা করে রাখি। আর এই হচ্ছে একটা মিশনারি পোস্ট, তাই তো? তো মিশনারি পোস্টগুলো আমরা আছে কোথায়, একটা খুঁজে বের করি, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার মিশনারি, তাই তো? আর বাকিগুলো আমরা সাপোজ রিমুভ করে দেবো, এখান থেকে এটা রিমুভ করে দিলাম, এখান থেকে এটা রিমুভ করে দিলাম, এখান থেকে এটা রিমুভ করে দিলাম। একটা রাখবো আমরা, একটাকে তো লুপ করবো নাকি, এখান থেকে একটা রিমুভ করে দিলাম, এখান থেকে একটা রিমুভ করে দিলাম। একটা থেকে বিভিন্ন সাইজ দেওয়া সম্ভব। হ্যাঁ মিশনারি সিস্টেমটা এরকম। এবার আমরা এইটাকে এই করে একটু ফাঁকা করে ফেললে, তো একটা আছে কিনা আমরা একটু দেখি নাকি। আছে আমাদের একটা, এগুলো মূলত পোস্টারতে পাচ্ছে ওটা। হ্যাঁ হ্যাঁ পোস্ট থেকে আসছে। তো আমাদের একটা আছে, যদি এইটাকে আমরা ঘুরাই, সাপোজ আমরা এটাকে কিছু করলাম 7-8টা করে ফেললাম, করে ঘুরিয়ে যদি আমরা সেভ দিয়ে রিলোড দেই তাহলে কি কয়টা শো হচ্ছে কিনা, শো হচ্ছে। আচ্ছা তো এইটাকে আমরা কিভাবে করবো এবার, যেহেতু শো হচ্ছে যেহেতু তাহলে আমাদের ঠিকই আছে নাকি। ওকে, তো এটা কোন জায়গা থেকে শো করবো আমরা? পোস্ট থেকে। সে আমরা পোস্ট থেকে শো করি, পোর্টফোলিও থেকে শো করি, ট্রাভেল থেকে শো করি, তুমি তো পারবাই, যে কোনো জায়গাতে শো করাতে পারবা, পারবা না? কি না তো ওই এরকম যে পোর্টফোলিওর মতো এইভাবে শো করাতে। হ্যাঁ সিস্টেম একই সব। তো এবার যদি আমি কোথা থেকে শো করাচ্ছি সেটা শুধু বলে দিতে হবে, ওই জায়গায় ওই জায়গায় এরকম ওই ক্যাটাগরি। তো এখান থেকে সাপোজ আমি এই জিনিসটা সেম জিনিসটা আমরা কপি করে নিলাম, সেভ দিলাম, লাস্ট
কি আছে, ইনডয়েল করতে হবে, তাই না? তো আমরা ইনডয়েল করে ফেলি। করছি ইনডয়েল। জিনিসটা আসবে কোন জায়গা দিয়ে? পিওএসটি, পোস্ট থেকে, না? হ্যাঁ তো দেখে আমাদের এটাকে যদি লুপ হয়, এই জিনিসটা যদি লুপ হয়, আমাদের আছে কয়টা? একটা। একটার পোস্ট আছে কয়টা? কয়বার লুপ হবে আমাদের? 3টা পোস্ট, 4টা। চারটা। চারটা যদি লুপ হয়, 2 4টা চলে আসছে, তাহলে আমাদের কিন্তু আসতেছে, তাই না? তো এইবার আমার সাপোজ কি কি কল করে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে পোস্ট আছে, আমরা এখানে পোস্ট দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। ফটোটা একটু সাইজ টাইজ করে করো, তাহলে দেখতেও সুন্দর হবে। আর এখানে -1 মানে আমি কি বলছিলাম? আনলিমিটেড। ঠিক আছে, -1 মানে কি? একটাও শো করবে না, তাই দেখো যতগুলো আছে ততগুলো শো করবে। ঠিক আছে, আচ্ছা। এইবার আমি এখানে সাপোজ টাইটেল দিব, তাহলে কি হবে? পিএসপি দি টাইটেল। দেখি টাইটেল আসতেছে কিনা। চলে আসছে। শুধু ওখানে বলে দিতে হবে যে এই জায়গাতে আসতে হবে, লুপের ওখানে। হ্যাঁ, এবার আমাদের ডেট ফাংশনটা নিয়ে আসতে হবে। এখানে আমরা ডেট মানে দিছিলাম, এই যে। তো দাদা না, সিম্পল জিনিস, একই জিনিস শুধু ঘোরাচ্ছে কিন্তু। এই ঘোরানোর জন্যই আসছে, মানে তাড়াতাড়ি ব্রেনটা খুলে সেখানে। এবার এই কমেন্টস দ্য নাম্বার, কমেন্টস। আচ্ছা, এখানে তো আমাদের কি হবে? দি অ্যাকসেপ্ট হবে। কি হবে? পিএসপি দ্য অ্যাকসেপ্ট, EXCRPT মেবি। অনেকগুলো দিলাম। আইছে যে 3 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, দুটো কমেন্টস। এই ছোট বড় হয়েছে। আমাদের কিন্তু ইমেজটা এখনো করিনি, ইমেজটা দিইনি। আচ্ছা, এখানে এই যে শেয়ার অপশনগুলো, এই শেয়ার অপশনগুলো মানে আমাদের করা ছিল। আচ্ছা, ওটা পরে দেখতেছি। আমরা ইমেজটা দিই। এই হচ্ছে আমাদের ইমেজ, তাই না? তো আমাদের ইমেজটা কোথায় আছে? এই যে ইফ হ্যাভ ইমেজ, যদি ইমেজ থাকে। কি বলেছেন, মেশিনারি নাকি মিশনারি? সর্বনাশ করে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ছোট বড় করার জন্য আমরা দিলাম যে APULL ফুল সাইজ। আইছে, ছোট বড় হয়েছে না, একই হয়ে গেছে। কেন কি হবে? না, ঠিক আছে। এই যে ছোট বড় হয়ে গেছে। এই কলাম এই পর্যন্ত, তারপরে কলাম এই পর্যন্ত। মানে শুধু ওই লেখাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে আর কি। লেখা, ছবি। আচ্ছা, আমরা এইগুলো করে ফেলছি। আর বাকি আছে কি হলো? এই শেয়ার অপশনটা, তাই না? আচ্ছা দাদা, আর ওই নিচে নেক্সট অপশন, এটা হ্যাঁ, এটা করব। এখানে আমরা শেয়ার অপশনটা আপডেট করে নেই। শেয়ার অপশনটা কিসের ভিতরে যেন করছিলাম আমরা? ইন্ডেক্সের ভিতরে মনে হয়। এই যে শেয়ার, এখানে কি একই সিস্টেমে করছে? শেয়ারটা দেখে আসি। স্প্যান, এটা কমেন্ট।
আচ্ছা, এখানে আছে হোম মিশনারি সোশ্যাল রাইট, তাই না? এত লম্বা হয়ে গেল যদি ভেঙে ভেঙে কথা বলো। টুইটার, ইনস্টাগ্রাম, আচ্ছা মনে হয় একই সিস্টেমটা। দিয়ে সাইডে করে রাখো। আচ্ছা দেখি এখান থেকে কপি করে নিয়ে যায়, এখান থেকে কপি করে নিয়ে আমরা সাপোজ দিই মিনিটে এদিকে লম্বা ঠেলে বেরিয়ে যায় না। এবার যদি আমরা এখানে লোড করে দেখি কি হচ্ছে। ভেঙে গেছে। আমাদের কাজ হচ্ছে, কিন্তু আচ্ছা ভেঙে গেছে কারণ হচ্ছে আমাদের এখানে কমেন্ট সেকশনের জন্য এখানে এই যে শেয়ার ক্যাট, এখানে দেখো দুইটা স্প্যান ব্যবহার করছে আমরা, তাই না? এই যে, তাই না? এখানে এইটা কেটে দেবো আমরা। এবার একটু যদি রিলোড দিই, একই লাইনে চলে আসছে, তাই না? আচ্ছা আরেকটা জিনিস, এখানে নাম্বার ছিল কিন্তু আমাদের এখানে যে Comments টু number। কমেন্টস লেখা রয়েছে, তাই না? এখানে দেখো শুধু নাম্বার রয়েছে, এই যে শুধু নাম্বার, তাই না? এখানে নো কমেন্টস লেখা আছে আবার। তো কমেন্টস একটা হলে একটা শো করবে, দুইটা হলে দুইটা শো করবে। এই যে টু আওয়ার কমেন্টস, মানে দুটো কমেন্ট আছে। তো এখানে চ্যাট জিপিটি আমরা বলে দেই ইউ কমেন্টস শো অনলি নাম্বার। রাখ হয়ে গেল। বন্ধ করে দিয়েছে না? ওই আচ্ছা, এই যে কমেন্ট সেকশনটা এইখানে করে দিয়েছে এটা। তো যদি কমেন্ট থাকে, হ্যাঁ, তো সাপোজ আমরা এটাকে কপি করে নিলাম, কমেন্ট সেকশনটা কই, কমেন্ট সেকশনটা কই, এই যে এটা। সাপোজ আমি এটাকে তুলে দিয়ে স্পেস দিয়ে ফাঁকা করে দিয়ে এইখানে এটা ধরাই দিই। কি বলছে যে ইফ হ্যাভ কমেন্ট, যদি কমেন্ট থাকে, তাই না? এখান কি আবার ইন্ডিপ করছে, ইফ থাকলে তো তো ওই জায়গায় করে দিতে হয় না এন্ড ইন্ডিপ, হ্যাঁ ওখানে করে দিতে হবে ইন্ডিপ। তো তাহলে আমার এখানে ইন্ডিপ করতে হবে, তাই না? তো ইফ হ্যাভ কমেন্ট, যদি কমেন্টস থাকে তাহলে কমেন্ট নাম্বারটা শো হবে, তাই তো? এই যে ওয়ান কমেন্ট, কমেন্টস এসব কিছু দরকার নেই, আমাদের স্পেস থাক কমেন্টস নাম্বার অনলি। তো এইবার যদি আমরা এখানটা রিলোড করি, ঠিক আছে। মানে কমেন্টস করা বলে কিন্তু কমেন্টস ডিলিট করে দেন, দেখি কি অবস্থা। নো কমেন্টস লেখা আসছে না এটা? না, আচ্ছা আমরা একটু দেখি দিন দিয়ে আমরা ভুল করতেছি কিনা। এইখানে আমরা বলছি কমেন্টস নাম্বার,
আবার তাহলে এইটা কি 35, 2 comments 30, ও 35 লাইক। আচ্ছা, এই লাইক সিস্টেমটা যদি করতে যায় তাহলে কিন্তু আবার বহুত পেশাল, ঠিক আছে? এই লাইক সিস্টেমটা যদি করতে যায়, কিন্তু নো কমেন্টস দুইটা আসছে, কিন্তু দুইটা আসার কারণ কি আমি তাই বলতেছি। ও তাই দুইটা তো দেওয়া। না, এই যে এই স্প্যান নিচে আবার একটা মারা, হুম। সেই জন্যে আমি ভাঙ্গা চইরা চলে যাচ্ছে। এবার ঠিক আছে না? নো কমেন্টস, এবার এইটা উপরে উঠবে, তাই তো? স্প্যান সোশ্যাল ক্যাট রাইট। আচ্ছা, সাপোজ আমি এটাকে মুছে দিলাম, হ্যাঁ, এবার সেভ দেই, রিলোড দেই, ঠিক আছে? এইবার এইটা যে লাইক সিস্টেম, কিন্তু লাইক সিস্টেম করতে গেলে আবার অনেক ঝামেলা। চ্যাট জিপিটির সাহায্য নিয়ে চ্যাট জিপিটির সাহায্যে করা যাবে, কিন্তু বহুত ঝামেলা। ইকো গেট কমেন্টস নাম্বার। আচ্ছা, এইটা কি কয়? নো কমেন্টস আসছে, 0 কমেন্ট। এবার ঠিক আছে না? এই যে 0 আইকন 0, এবার ঠিক আছে না? এবার দুইটা হলে দুইটা এরকম চাচ্ছিলাম না? তাহলে উপরেও তো আমাদের এরকম করে দেওয়া যায়। কমেন্ট নাম্বার, ঠিক আছে না? 0.00, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের লাইক সিস্টেম, হার্ড লাইক। তো এখানে আমরা যদি বলি পোস্ট লাভ সিস্টেম, SISTEM সিস্টেম, ওরে